তামিম ইকবাল ও তার পরিবারের জন্য স্বস্তি ও আনন্দ। শঙ্কা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাবেক টাইগার অধিনায়ক। তবে চলতে হবে চিকিৎসকের বিধিনিষেধ মেনে। সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। টাইগার ক্রিকেটের স্বস্তি, তামিমের পরিবারের জন্য আনন্দের দিন। জীবন যুদ্ধ শেষে তামিমের বাড়ি ফেরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। উনি কেপিজে হাসপাতালে ভর্তি ছিলেন, পরবর্তী এভারকেয়ার হাসপাতালে আসেন। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল কোর্ট ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে, বাড়ি পাঠানোর জন্যে, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। 24 থেকে 27 মার্চ 4 দিনের নাটকীয়তা, অলৌকিকভাবে ফিরে আসা মৃত্যুর মুখ থেকে, যেখানে সৃষ্টিকর্তার রহমত টিমমেট কেপিজি হাসপাতালকে কৃতিত্ব দিলেন এভারকেয়ারের চিকিৎসক। আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। সেই জন্য ওনার এবং ওনার ফ্যামিলির কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি উনি দ্রুতই আবার ক্রিকেটে ফিরে যাবেন। দেশবাসীর কাছে আবার ওনার জন্য দোয়া চাচ্ছি। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে ব্যক্তিগত তথ্য তুলে ধরেছিলেন চিকিৎসক শাহাবুদ্দিন। সেজন্য তামিমের ফেরার দিনে দুঃখ প্রকাশ করেছেন। হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিম বাড়ি ফিরলেও প্রতিনিয়ত থাকতে হবে নজরদারিতে। ডাক্তারদের পরামর্শে 1 মাস পর চেকআপের পর জানা যাবে তামিম আর কখনো মাঠে ফিরতে পারবেন কিনা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।